আজ সকালবেলা দিনের শুরুটা বেশ ভালোই হয়েছিল, মানে সারাটা দিন ভালোই কেটেছিল। শুরুটা ভালো হয়েছে কিন্তু শেষটা একদমই ভালো হয়নি। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আমরা বেশি একটা ভালো নেই। এতক্ষণ পর্যন্ত মানে সকাল থেকে সারাদিন পর্যন্ত ভালো ছিলাম, পরে আর ভালো থাকতে পারছিলাম না বিশেষ কারণে। যাই হোক, এই যে দেবাকে নিয়ে আমিও চলে এসেছি ব্রাশ করার জন্য। সকালবেলা এখনও কোনো কাজকর্ম হয়নি, দুই মা ছেলে মিলে ব্রাশ করলাম। আর বিস্কুটটা নিয়ে এসছে, বিস্কুটটা ছিঁড়ে হচ্ছে কি বয়ামে ভরাচ্ছি। ও যাবে টিউশনিতে, ওকে এখন বিস্কুট আর দুধ খাইয়ে দিয়ে টিউশনিতে পাঠিয়ে দেব। তারপরে হচ্ছে কি বাকি কাজকর্ম সব কিছু করবো। তো সত্যি বন্ধুরা, সময় যে মানুষকে কিভাবে মানে আটকায় কি আর বলবো। তোমরা দেখবে যে নিজে নিজে ভালো থাকার যতই চেষ্টা করবে না কেন, কিন্তু ওই যে সময় একটা আসে যে কখনোই ভালো থাকতে দেয় না। একটুখানি ভালো সময়ে যখনই মুখ দেখবে না কেন, তখনই একটা খারাপ পরিস্থিতির মধ্যে এসে পড়ে। কিন্তু ভাগ্য বলতেও কিন্তু কিছু একটা জিনিস আছে। যতই নিজে চেষ্টা করো না কেন, এটা করব সেটা করব, কিন্তু সেটা কখনোই হতে দেবে না। ভাগ্য ওই যে এমন একটা জিনিস, যেটা হচ্ছে কি যার ভাগ্য যখন ভালো হয় তখন তো তার কেল্লা ফতে, মানে কি আর বলবো, সব কিছুতেই ভালো, যেটাই করবে সেটাই ভালো। আর যার ভাগ্য খারাপ থাকে, সময় যখন খারাপ থাকে, তাহলে বুঝতেই পারছো যেটাই করবে না কেন সেটাতেই তোমরা খারাপ ফল পাবে। যাই হোক, কাজকর্ম সকালবেলার বাসি ঘরদোর বিছানা টিছানা পরিষ্কার করে মোছামুছি করে চলে আসলাম রান্নাঘরে। সবজিগুলো পচে যাচ্ছে একখানে রাখার কারণে, আলু আর টমেটোগুলো বেছে একখানে রাখলাম, আর কাঁঠালের বীজগুলো আলাদা করে রাখছি। আমাদের এই গ্রামের বাড়িতে কাঁঠালের বীজ খুবই একটা প্রয়োজনীয় জিনিস। কাঁঠালের বীজ দিয়ে একবেলা কি দুবেলা তোমরা কিন্তু ধরো ভাত কিন্তু খেয়ে নিতে পারবে। কাঁঠালের বীজের ডাল, কাঁঠালের বীজ ভাজা সেদ্ধ, এগুলো দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। আর কাঁঠালটাও কিন্তু গ্রামের বাড়ির লোকের একবেলার খাবার হয়ে যায়। সকালবেলা ধরো কেউ কাঁঠাল মুড়ি খায়, কেউ গুঁড়া দিয়ে খায়, মানে চালের গুঁড়া করে, কেউ রুটি ভেজে খায়। মানে কাঁঠালটা হচ্ছে কি একবেলার খাওয়ার তোমাদের হয়ে যায়, সকালবেলার খাওয়াটা। যাই হোক, ওই চাদরটার উপরে সব কিছু করলাম। দেখো চাদরটা তুললাম, একদম ঘরটা আমার পরিষ্কার হয়ে গেল। আর এদিকে এখন রান্না করব, তার আগে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। উনুনে ছাই বের করে নিলাম, কড়াই টড়াই এগুলো মাজবো। তারপরে দেখো এখন বাসি ঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসি ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে সবজি তোলার জন্য চলে আসলাম সবজি বাগানে। গোবরের ভিড়ার মধ্যে ওই সবজির খোসাটা সব ফেলে দিই। ওখানে হচ্ছে সবজির সঙ্গে করলার বীজ পড়েছে, সেই থেকে করলা গাছ হয়েছে এবং করলাও কিন্তু ধরেছে। তো বন্ধুরা, রোজকার জীবনে তোমাদের দেখবে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, রান্না বান্নার সংসারে কাজকর্ম এগুলো কিন্তু বাড়ির বউদের করতেই লাগবে। যাই হোক, আমারও তো রান্না বান্না করতে লাগবে। সেই জন্যে দেখো আমি রাস্তার ধারে চলে এসেছি কচুর পাতা তোলার জন্য। কচুর গাছের কোনো অভাব নেই আমাদের এখানে। তো কচু যাই বলো না কেন সবই পাবে, কচুর কোনো অভাব নেই। আমি রাস্তার ধারে ধারে কচু তুলে বেড়াচ্ছি, মানে রান্না করব। আর ওদিকে সবাই দেখো কত সুন্দর করে ধান লাগাচ্ছে জমিতে সকাল সকাল। আর যা রোদ পড়ে এখন, দুপুরের দিকে কাজ করা অসম্ভব হয়ে ওঠে। তো সেই জন্য আমিও সকাল সকাল রান্না বান্না সারবো। আর দুপুরের দিকে প্রচণ্ড রোদ ওঠে। টিভিতে দেখি যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার কয়েকদিন পরে নাকি দোয়ার তর নিয়ে, মানে কালি নিয়ে বসে থাকে, ভগবান এসে নাকি ভাগ্য লিখে যায়। জানি না এটা কি সত্যি নাকি ভাগ্য আগে লিখে ভগবান এই পৃথিবীতে সব সন্তানদের পাঠায় বা সব লোকেদের পাঠায়। তো সত্যি ভাগ্যটা আমার এতটাই খারাপ, কি আর বলবো। যতই বদলানোর চেষ্টা করি না কেন, তো আমার সঙ্গ সায় দেয় না। যাই হোক বন্ধুরা, এদিকে তোমরা কি খেয়াল করেছো যে আমার চাল কুমড়ো গাছে দুটো চাল কুমড়ো দেখা যাচ্ছে? ওই যে দূরে একটা, আর এই যে সামনে একটা আছে, এই যেটা দেখা যাচ্ছে অল্প একটু। তো সেই চাল কুমড়োগুলো চুরি হয়ে গেছে। আমার সঙ্গে সবসময় এরকমটাই ঘটে।
তো কত স্বাদ করে আমি এই চাল কুমড়ো গাছটা লাগিয়েছি। দেখো কত চাল কুমড়ো ধরেছে, ভাবতে পারবে না। এই একটু গাছে অনেক চাল কুমড়ো ধরেছে, কিন্তু খেতে আর পাচ্ছি না, সবই চুরি করে নিয়ে যাচ্ছে। আমার কপালে যেগুলো হচ্ছে কি খারাপ ঘটনা আমার সঙ্গে ঘটে, সেগুলো কি চুরি করে নিতে পারে না কেউ? সত্যি খুবই রহস্যজনক বিষয়। কপালটা কেউ চুরি করতে পারবে না, বা কপালে যেগুলো লেখা আছে সেগুলো কেউ বদলাতে পারবে না। কপালে সব কিছু লিখেই তারপরে আমরা এই দুনিয়াতে আসি। আর দেখো কাঁঠাল খেতে মন চাইছিল, কিন্তু কাঁঠাল পাখিনি। একটা এই যে সুপারির ঢোল নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপরে স্নান ধান করব, করে হচ্ছে কি রান্নাবান্না করব। আর কি বলো তো, মানুষ তো শখ করে অনেক কিছুই করে, শখ করে গাছ লাগায়, অনেক কিছুই করে। যেমন আমি শখ করে গাছ লাগিয়েছি, সব ফল চুরি করে নিয়ে নিচ্ছে সবাই। আর এই যে শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার কপালে এই দশা। তো এখন 9:30 বাজে, স্নান টান সব কিছু হয়ে গেছে। তো স্নান সেরে ভাত নামালাম, ভাত হয়ে গেছে। স্নান করে ভাত বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে গেছিলাম, পুজো করে এই যে ভাতটা নামালাম, ভাত হয়ে গেছে। তারপরে ডিম আর আলু সেদ্ধ করেছি। দেখো আজকে ডিমের তরকারি বানাবো। তো ডিম আর আলুর তরকারি বানাবো, কচুর পাতা ভাজা বানাবো, আর হচ্ছে কি মিষ্টি কুমড়ার ডগা দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তরকারি বানাবো। দেবার জন্য তো আলু ভাজতে লাগবে। তো কালকের মতো অতটা গরম আজকে নেই, কালকে তো বেশ গরম ছিল। আজকে রোদ আছে কিন্তু হাওয়া না, হাওয়ার জন্য গরমটা কম বোঝা হচ্ছে। এই দেখো কি হাওয়া, এখন নিভে যায়। এই পাশে সামনে হচ্ছে জানালা, সেজন্য হাওয়াটা সেই আসে ঘরে। যাই হোক এখন কাটাকুটি করি, 9:30 বেজে গেছে। রান্না বান্না তাড়াতাড়ি সারতে লাগবে। ওই রোজ দিনে আমার রান্না করে আস্তে আস্তে ওই 9:30 বেজে যায়। যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, ওই 9:30 বাজবেই বাজবে। রান্না হতে হতে 10:30 11টা বেজে যায় না। তো দেবার টিউশনিতে গেছে, আসবে 10টার দিকে। তো ওর জন্য রান্নাটা আগে করি, ডিমের তরকারি আর আলু ভাজাটা আগে করি, তারপরে হচ্ছে কি এগুলো রান্না করব। এত সুন্দর আজকে হাওয়া, একদম মন ভরে যাচ্ছে হাওয়াতে। কালকেরে তো ওই যে খড়িগুলো ছিল ফাটানো, তো ওগুলো দিয়ে আজকে রান্না হয়ে যাবে। আজকে আর খড়ি ফাটাতে লাগবে না। বাবা গো, তো চলো এখন রান্না বান্না শুরু করে দিই। কি আর করা যাবে, রান্না বান্না তো করতে লাগবে। তো রোজ দিনে ছেলের লাগবেই একদম আলু ভাজা, সেই জন্য আলু ভাজা করে নিচ্ছি। এক এক দিন এক এক রকম করে আলু ভাজাটা করি, ও ভীষণই পছন্দ করে। আর এদিকে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো ছুলিয়ে নিচ্ছি। ডিম ছোলাতে একটা ডিম পচে গেছে। ওই যে আমার সঙ্গে সবসময় খারাপটাই ঘটে। দেখো নতুন ডিমগুলো নিয়ে আসা হলো, আর তার মধ্যে পচা বেরিয়ে গেছে। তো একটা ডিম ফেলে দিতে লাগবে। তারপরে মিষ্টি কুমড়োর ডগা কাটতে লাগবে, কচুর পাতা বেচতে লাগবে। মানে এদিকে রান্না করতে করতে আমি কিন্তু এগুলো করে নেই, একটা হতে থাকে একটা আমি রেডি করতে থাকি। মাঝে মধ্যে কি হয় বলো তো, সত্যি একদম না রান্না করতে ইচ্ছে করে না। আমি তো কোথাও যাইও না, বাপের বাড়ি গিয়ে যে কয়েকদিন থাকবো তাও হয় না আমার গরু ছাগলের জন্য, বা কোথাও গিয়ে মনে করো বরের কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে যে কয়েকদিন থাকবো, মামার বাড়ি আছে, অনেক বাড়ি আছে, কিন্তু কোথাও আমার থাকা হয় না, আর কারো হাতে রান্নাও খাওয়া হয় না। কয়েকদিন যে রেস্ট করবো সেটাও হয় না। মানে আগুন উঠেছে, আমার মশলা বাটা এখনো কমপ্লিট হয়নি। এদিকে ডালের বড়ি ভাজা হলো, ডিম ভাজা হলো, কড়াই নামিয়ে রেখেছি, এখন করব মশলা। তো এই জানালা দিয়ে এত হাওয়া আসছে, দেখো কি ধোয়া, আমার চোখ একদম জ্বলে যাচ্ছে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম সাদা জিরে। তো এখন হচ্ছে কি ডিমের তরকারিটা বানাবো। এখন একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে যে মশলা বাটলাম, ওখানে মশলা বাটাগুলো দিয়ে দেবো। দেখো কি পরিমাণে হাওয়া, সবগুলো ধোয়া আমার চোখে আসছে এদিকে। তো মশলা যে দিয়ে দিলাম, লবণ হলুদ দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এই যে সেদ্ধ করে আলুগুলো এখন দিয়ে দেবো। মশলা কষানো কিন্তু হয়ে গেছে, আলুর সঙ্গে এখন ভালো করে কষিয়ে নেব। এভাবে ডিমের তরকারি আমি রান্না করি, দেখি একটু স্বাদটা অন্যরকম লাগে, ভালো লাগে। তারপরে এখন জল দিয়ে দেবো, নামানোর আগে আগে গরম মশলা বাটা একটু দিয়ে দেবো, ডিম তো দেবো জলটা ফুটলে। এভাবে আমি ডিমের তরকারি রান্না করি। তো দেখো কচু পাতাটা এখন ভালো করে বেছে টেছে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি, আর ওদিকে মিষ্টি কুমড়োর ডগাটা বসিয়েছি।
মাঝে মধ্যে কোনো দিন করে মনে হয় যদি এই সংসার জীবন থেকে কিছুটা দিনের জন্য ছুটি পেতাম বা একটু আরাম করে থাকতাম, কেউ মানে আমাকে বসে বসে খাওয়াতো, তাহলে না খুবই ভালো লাগতো সত্যি। কিন্তু কি বলো তো, কোথাও যেতেও পারি না। এই যে একটা মায়ার জাল যেটা বলো না কেন, সংসার জীবন বলো, মানুষ জীবন মানে কিন্তু মায়ায় আবদ্ধ হয়ে যায়। সেই মায়ায় পড়ে কেউ কিন্তু অনেক কিছুই মানে করতে পারে, অনেক কিছুই আবার করতে পারে না। তো এতটাই মায়ার জালে আমি আবদ্ধ হয়ে গেছি, কি আর বলবো। কোথাও গিয়ে যে কয়েকদিন মানে থাকবো বা থেকে আসবো সেটাও হচ্ছে না। এই চিন্তা, সংসারের চিন্তায় আমার সব কিছু একদম শেষ। সংসারের চিন্তায় আমি একদম পাগল হয়ে যাচ্ছি। আমার কিন্তু বেশি বড় সংসার না, যেটুকু সংসার সেটুকু আমি নিজেই সামলাই। মানে কি বলো তো, যেটুকুই হোক নিজের সংসার তো। আমি আমার সংসার কিভাবে চলে অন্যরা তো আর বুঝবে না, তো আমার সংসার আমাকেই চালাতে লাগবে। মাঝে মধ্যে তো কীর্তন হয়, তো কীর্তন বাড়িতে গীতা পাঠও শোনা হয়। তো গীতা পাঠের মধ্যে বলে যে মানুষ যখন জন্মগ্রহণ করার আগে ভগবানের কাছে দুহাত তুলে বলে, দুহাত জোর করে বলে যে ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও, তোমার নাম করব। কিন্তু কি বলো তো, আমরা এই দুনিয়াতে এসে সব কিছুই ভুলে যাই ওই মায়ার আবদ্ধ হয়ে। তো এই মায়াটা এমন একটা জিনিস যে মায়ার থেকে তুমি যদি বিচ্ছিন্ন হতে চাও, তখন আবার লোকজন তোমাকে বলবে যে এই বউটার একটুকু মায়া দয়া নেই, একদম মনের ভিতরে পাষাণ হয়ে আছে। যাই হোক বন্ধুরা, দেখো এদিকে কচু শাকটা বসিয়েছি। একটু রসুন ফোড়ন দিয়ে কচুটা ভালো করে সেদ্ধ করে নেব। কচুর পাতাগুলো এরকম করে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। আর যা রোদ পড়েছে কি আর বলবো, রান্না করতে করতে তো একদম ঘেমে গেছি। আর এদিকে দেখো টেপি চলে এসছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, টেপি চলে এসছে। ওই পাতে কিছুটা ভাত ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। তো টেপি জল টল খেয়ে চলে গেছে। আর আমি যে সুপারি ঢোলটা নিয়ে এসেছি, সুপারি দেখো কত কাজে লাগে জানো। মানে আমাদের গ্রামের বাড়িতে অনেক কাজে লাগে। সুপারি তো খায় এক দিক দিয়ে, আর সুপারি গাছে সবাই পান লাগায় আমাদের গ্রামের বাড়িতে। আর সুপারি গাছের যে ঢোলটা আছে সেটা দিয়ে দেখো পাতাগুলো দিয়ে ঝাড়ু বানায়। আর যে ঢোলটা দিয়ে আমরা কি করি বলো তো, শিলপাটা মানে যখন মশলা বাটানো হয়, মশলা বাটার পর হাত দিয়ে দেখবে লঙ্কা টঙ্কা যদি টানো, হাতটা খুব জ্বালা করে। দেখো এরকম করে আইসক্রিমের মতো করে বানিয়ে নেবে। যাদের বাড়িতে সুপারি গাছ আছে, বানিয়ে নেওয়ার পর ওটা হচ্ছে কি যখন মশলা বাটবে এটা দিয়ে টানবে বেশ, আর হাতেও লাগবে না, হাত আর জ্বালাও করবে না। রোদে দিয়ে দিলাম ভালো করে শুকা। তো ভালোই মানে কাজ করছি মনের আনন্দে, সংসারে সব কিছু কাজ বাজ করছি, সংসারে সব কাজ গুছিয়ে রাখছি। তো এদিকে দেখো নতুন এই যে ঝাড়ুটা মানে সুপারি পাতাগুলো সেগুলো দিয়ে এখন হচ্ছে কি কাজকর্ম করব, মানে ঝাড়ু বানিয়ে নিচ্ছি এখন। একদম সোজা এরকম করে কেটে কেটে নেওয়া লাগবে, নিয়ে দড়ি দিয়ে বাঁধলে ঝাড়ু হয়ে যাবে। তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নেব। উঠান ঝাড়ু দেওয়ার পরে হচ্ছে কি একটু পরেই দেখবে তোমরা আমরা যাব ডক্টর দেখাতে, মানে ডাক্তারের কাছে আমাদের যেতে লাগবে, খুবই একটু জরুরি বিষয়ে। দেবাকে নিয়ে যাব, মানে একটু অসুবিধা হয়ে গেছে, সেই জন্য দেবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো বটি দিয়ে করছি, আমার বটিটা এত ধার না কি আর বলবো, একদম নারকেলও কাটতে পারবে এত ধার আমার বটি। তো দেখো উঠানটা এখন ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। উঠান ঝাড়ু দিয়ে আজকে কিন্তু বিকেলবেলা উঠান ঝাড়ু দেয়নি, দুপুরের দিকে উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি আজকে আর খাওয়া দাওয়া করে কোনো রেস্ট করিনি, একদম কাজকর্মে মানে আছি। কাজকর্ম করতে করতে আজকে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা বলতে বিকেল। তো বন্ধুরা আজকে একটা অদ্ভুত বিষয় হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। যে পাখিটা দেখতে পাচ্ছ, সকালবেলা কী হয়েছিল, দেবা ওকে একটা লেজ দিয়েছিল, তারপর থেকে ও আমাদের আর পিছ ছাড়ছে না, আমার পিছে পিছে বেড়াচ্ছে খাওয়ার জন্য। আমি যখন ভাত খেতে বসেছিলাম মোবাইলটা আমার কাছে ছিল না, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। কি হয়েছে, আমি ভাত খেতে বসেছি, ও পাশে চলে এসে সাদা ভাত দেয়, মানে দেই খায় না। তারপরে যখন মাখা ভাত দিয়েছিলাম তারপরে কিন্তু ও খেয়েছিল। যাই হোক এখন যে জল তুলছি, গরু নিয়ে আসবো দুপুরবেলা, গরুর জল তেষ্টা পেয়েছে, ওকে জল দেবো। মোটামুটি কাজ বাজার শেষ, 2টা বাজে এখন। এই যে টেপিকে যে শাকবাড়িতে বাঁধলাম আর লক্ষ্মীকে এনে জল দিলাম। এত গরম লাগছে, সেই গরম, বেশি রোদ না থাকলেও কিন্তু খুব গরম। এই যে পুকুরে একদম জলে ভর্তি হয়ে গেছে আমাদের। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে হাত মুখ ধুবো, ধুয়ে একটু রেস্ট করব। আর বর্তমানে কোনো কাজ নেই। ও আর একটা কাজ আছে, একটার পর একটা কাজ বেরোয়, সেটা থেকে দুধগুলো গরম করতে লাগবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা হঠাৎ করে দেখো রেডি হয়ে নিয়েছি, 3জনে মিলে যাচ্ছি ডাক্তার দেখাতে। তো দেবার একটু অসুবিধা হয়েছে, ওকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। তো পুরো ভিডিওটা সঙ্গে থেকো।
তো চলে এসেছি ডাক্তারের কাছে। ডাক্তার এখনও বসে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যে বন্ধুরা এখনও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ডাক্তার দেখাতে দেখাতে আজকে অনেকটাই রাত হয়ে গেছিলো আর অনেকটাই ভিড় হয়েছিল। দেবাকে এখানে ওজন করাচ্ছে, তারপরে আমরা ডাক্তার দেখাবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ডাক্তার দেখাতে দেখাতে অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি এসে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়েছে। যাই হোক, টাটা।